হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এসে বললাম সকাল সকাল স্নান টান করে রান্না করতে। আর যেহেতু সকাল থেকে উঠে প্রথম স্নান টান করে তারপরে গিয়ে রান্না করতে আসি। তো এদিকে আমি আজকে তাড়াতাড়ি করছি কেন কি ভাই স্কুল যাবে সকাল সকাল, তাই ফটাফট রান্নাটা করে নিচ্ছিলাম। তো চলে যাবে প্রায় 8:30টার দিকে, তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো এখানে আমি ভাজি বসিয়ে দিয়েছি, একদিকে ডাল। তারপর কি হলো, ভাজি বসাতে গিয়ে তেল পড়ে গেল আমার গলাতে, অনেক জ্বালা পোড়া করছিল, তো তার জন্য এরকম করছিলাম। তো এখানে আমি তাড়াতাড়ি করছি, আমার মানে দেরি হয়ে গেছিলো সেদিন। তো আমি ভাবছিলাম হয়তো স্কুলে যাবে না নাকি, কিসের জন্য যেন ভাবছিলাম যাবে না স্কুলে। তারপরে আরও ভাবলাম না, তাড়াতাড়ি করাটা বেশি দরকার এখন, আমার তাড়াতাড়ি করে নিই। তখন সকাল থেকে চাও বানাইনি, কিছুই না। আর রোজ আমাদের ঘরে মানে সকাল দিকে একটু গরম জল খাওয়া হয়, গরম জল খাওয়ানোর পরে তারপরে একটু চা খাই। আর তো সেটা দেরি করে হয়েছে। তারপর এদিকে এসে বসলাম তোমার দিকে বিছনা ঠিক করতে। ঠিক করবো সকালে স্নান টান করে রান্না বান্না করে আমার হাজব্যান্ডকে অফিসে পাঠানোর পর তারপরে এদিকে বাচ্চাকে খাওয়ানো, তারপরে ঘরে সবাইকে ভাত দেওয়ার পর নিজে খাওয়ার পর এখন একটু কাপড় ছিল ধুয়ে টুয়ে দিলাম, এই মাত্র আমি একটু ফ্রি হলাম। তো ভাবলাম বিছনাটা ঠিক করি, অনেক দেরি হয়ে গেছে যেহেতু। তাই আমি দিয়ে দিলাম, সোনাকে স্নান করাতে হবে। তারপর ফাইনালি এখানে আমার বিছনা টিছনা সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, প্রায় হয়েই গেছে। তো বিছনা ঠিক করে কমপ্লিট হলো, এখন কি করব সেটাই ভাবছিলাম। আর এখানে ঘরটাও ঠিকঠাক থাকলে, পরিষ্কার থাকলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমার তো ওটা খুব ভালো লাগে যে রুমগুলো পরিষ্কার থাকলে, গোছানো থাকলে কেউ আসলেও বলবে যে না, রুম ঠিক করে রাখে, গোছানো থাকে। আর আমার খুব ভালো লাগে। কিন্তু সবথেকে আমার থেকে বেশি মানে কি, আমার হাজব্যান্ড এগুলো বেশি পছন্দ করে। আর এখানে কাপড় এখানে থাকলে খুব খারাপ পায়, কাপড় টাপড় ঠিক না থাকলে খারাপ পায়। মানে কি বলবো, আর আমাদের ঘরে জানে যেহেতু একটা ছোট্ট বেবি আছে, আর অত আমি এইদিকে কাজ করলাম, ওইদিকে গিয়ে আমার কাজ বাড়িয়ে দিই, মানে সারাটা দিন আমার এই চলতে থাকে, এদিকে করে আসবো, এদিকে আবার এসে দেখি এটা করে নিল, ওটা করে নিল। আর যেহেতু ছোটো, ওকে বকা দিয়েও কোনো লাভ নেই, আমি বকা দিতেই থাকি ওকে, সারাটা দিন বকা শুনলেই আমার থেকে। কিন্তু ও তো আর এগুলো বুঝে না যে কী করলে কী হবে, এটা করলে ভালো হবে না কী হবে, আর ছোটো বাচ্চা সে কী বোঝে। তো আমার এদিকে কাজ হয়ে যাচ্ছে প্রায়, কাপড় টাপড় ঠিক করে রেখে দিচ্ছি। তো সোনার কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম অ্যাকচুয়ালি, ঠিক করে রেখে দিচ্ছি কেন, আর আমার হাজব্যান্ড আসবে, এসে দেখবে এগুলো সব ঠিকঠাক হয়নি, আবার বলবে যে এগুলো এমন কেন, এটা এমন কেন, হ্যান ত্যান অনেক কিছু বলতে থাকবে। তো ভাবলাম না, আগে আমার কাজও শেষ করে ঘরটা ঠিকঠাক করে রেখে দিই, তারপরে আর যে হবে, সারাদিনের কাজ তো থাকেই। এই যে আমার ছোট্ট বালতি, আর বালতিতে নিয়ে আসছিলাম আমার ছোট্ট সোনার কাপড়, উপরে মেলতে আসছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর এখানে এসে বললাম মানে আমাদের একটু গাছগাছালি আছে উপরে, তাই ভাবলাম একটু দেখে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো তো দেখেছো আগে, এটা হলো আমাদের পেঁপে গাছ, আর এগুলো লঙ্কা গাছ, আরও কিছু অনেক কিছু গাছ আছে এখানে। তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফুল গাছ, ফুল। এইটা হলো হলুদ গাঁদা, আর এটা হলো রক্তগান্ধা বলে নাকি, আমি ঠিক জানি না। আর এটা ফুল ফুটছে, মাঝখানে মরে গিয়েছিল গাছটা, এখন আবার হচ্ছে। তারপর এগুলো হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, বাই বাই।